আমাদের মিজানুর রহমান আজহারী ভাইয়ের মাহফিল চলতেছে, কোথাও কোথাও 15 লাখ 20 লাখও মানুষ হচ্ছে। আজকে সাদিকুর রহমান নামের এক জালেম ভণ্ড ঘোষণা দিছে কি জানেন? ঘোষণা দিছে যে মিজান আজহারীর মাথা যদি কেউ আমার আইনে দিতে পারে এর 10 লাখ টাকা দেব। নাউজুবিল্লাহ বলবেন না? এরা কি মানুষ? মানুষ রূপ ধরি এরা পশুর চাইতে অধম, ঠিক কিনা ভাইরা আমার? শুনেন, মিজান আজহারীর সাথে আপনার মতভেদ থাকতে পারে, আপনি আপনার হুজুরকে ভালোবাসেন, কিন্তু কোনো ইসলামিক স্কলারকে আপনি কি কোনো জঙ্গির ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন? কই ভারতের হিন্দুর ব্যাপারে দিয়েছেন? ইসকনের জঙ্গির ব্যাপারে আপনি দিয়েছেন? অমুসলিম অনেকেই তো ইসলামের ক্ষতি করলো বাংলার জমিনে, তাদের ব্যাপারে এই ঘোষণা দিয়েছেন। একজন ইসলামিক স্কলারের ব্যাপারে আপনি কথা বলতেছেন। আল্লাহর নামে হলফ করে বলতে পারি আপনার বিবেকে হয়তো বা কুকুরে পেশাব করছে। কথা বলেন ঠিক কিনা? নাহলে এরকম কোনো কথা মুসলমানের বাচ্চা বলতে পারে না সারা পৃথিবীর বুকে। শুনেন, 500 করে টাকা দিয়েও 2000 মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে, আর আমাদের মাহফিলগুলোতে 10,000, 12,000, 15,000, লাখ লাখ মানুষ টাকা ছাড়া, খিচুড়ি ছাড়া, জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য আসে না, আল্লাহর জন্য কোরআনের আকর্ষণে আসে, ঠিক কিনা ভাইরা? আবার মানুষ চাইলেই মানুষের ভিতরে ঢুকতে পারে না। আর যাই হোক, মিজানুর রহমান আজহারী ভাই সহ, আল্লামা সাইদি সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানুষের যে ভালোবাসা, এটা টাকা দিয়ে হয় নাই ভাই, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে, বিদায় হয়েছে, ঠিক কিনা? সুতরাং এই ভালোবাসাগুলোকে মূল্যায়ন করতে হবে, গুতাগুতি মারামারি করা যাবে না। যেই ভদ্রলোক এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারীর মাথার দাম 10 লাখ, অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তৌহিদি জনতা ওর বিচার করে দিবে, ঠিক কিনা ভাইরা?